নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী। শ্রী শ্রী মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে সকাল সকাল লেটেস্ট নোটিফিকেশন রিগার্ডিং আধার আপডেশন সার্ভিস চার্জ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ভারত সরকারের আধার কর্তৃপক্ষ। আধার কার্ডে বিভিন্ন রকম আপডেট বা নতুন এনরোলমেন্ট করার জন্য যে সার্ভিস সেন্টারগুলোতে কত চার্জ নেবে, এই নিয়ে ইউআইডিএআই কর্তৃপক্ষ রিসেন্টলি একটা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। 1 অক্টোবর থেকে 30/9/2028 সাল পর্যন্ত এটা চলবে। আধার এনরোলমেন্ট বা আধার জেনারেশন নতুন আধার কার্ডের জন্য একেবারে 0 থেকে 5 বছর এবং 5 বছরের বেশি ফ্রি অফ কস্ট ফার্স্ট টাইম। প্রথমবার আধার কার্ড করার জন্য শিশুদের ক্ষেত্রে 0 থেকে 5 বছর বা 5+ ফ্রি কস্ট, কোনো চার্জ লাগবে না। এখানে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট 5 থেকে 7 ইয়ার্স এবং 15 থেকে 17 বছর, এটাও ফ্রি অফ কস্ট। ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট 17 বছর যাদের বয়স, 17 বছর থেকে 125 টাকা করে লাগবে। অন্যান্য বায়োমেট্রিক আপডেট অথবা উইদাউট ডেমোগ্রাফিক আপডেট, এটাও 125 টাকা লাগবে। এই খরচটা আগে 100 টাকা ছিল। শুধু ডেমোগ্রাফি আপডেটের জন্য আগে ছিল 50 টাকা, এখন সেটা 25 টাকা বাড়িয়েছে, 75 টাকা। তারপরে পিওএ বা পিওএল ডকুমেন্ট আপডেট, আধার কার্ড এনরোলমেন্ট সেন্টার বা এসএসইউপি অর্থাৎ আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টাল, 75 টাকা। ই আধার প্রিন্ট অন A4 শিট, যেটা পূর্বে 30 টাকা ছিল, এখন সেটা 10 টাকা বাড়িয়েছে, 40 টাকা করা হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে একবার আপডেটে একের বেশি ভুল তথ্য সংশোধন করলে সেটা একটা আপডেট হিসাবেই ধরা হবে। সরকারি নির্দেশ অনুযায়ী এই সমস্ত রেটগুলো বলা হয়েছে। আধার কার্ডের কি ধরনের আপডেট কতবার করা যাবে তা নিয়ে পুরনো যে নোটিফিকেশন, তার কোনো পরিবর্তন হয়নি, যেটা ছিল সেটাই রয়েছে। যদি 12/10/2020 অনুযায়ী কোনো আপডেট কতবার করে করা যাবে, এখানে বলা হয়েছে জেন্ডার বা লিঙ্গ চেঞ্জ, এটা লাইফে একবার করা যাবে। ডেট অফ বার্থ লাইফে একবার। তবে ডেট অফ বার্থ সংশোধন করলে অবশ্যই ডকুমেন্ট লাগবে, সেটা ভেরিফিকেশন হবে। তারপর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ভাষা পরিবর্তন, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, ভাষা পরিবর্তন যতবার খুশি ততবার করুন, অসুবিধা নেই। ঠিকানা পরিবর্তন, অ্যাড্রেস চেঞ্জ, এইটা নিয়ে কোনো কিছু উল্লেখ নেই, সুতরাং এই বিষয়ে কোনো রেস্ট্রিকশনও নেই। অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে অ্যাড্রেস কতবার সংশোধন করবেন, আপডেট করবেন, এমন কোনো কিছু বলা হয়নি, সীমানা নেই। তবে অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনার বৈধ ডকুমেন্ট লাগবে, তাহলে আপনি নিজে থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে
আপডেট করে নিতে পারবেন। এই অনলাইনের মাধ্যমে আধার এনরোলমেন্ট সেন্টারে বা বিভিন্ন আধার সেবা কেন্দ্রের মাধ্যমে ডকুমেন্টগুলো দেখে আপনি নিজেই আপডেট করতে পারবেন। তবে যা অভিজ্ঞতা, আধার সেন্টারগুলো সরকারি রেট থেকে তারা বেশি পয়সা দাবি করে। তো সেই ব্যাপারটা খেয়াল রাখবেন, যে রেটের কথা, সরকারি রেটের কথা বলা রয়েছে, সেই রেটই আপনি দেবেন। সরকার যেটা রেট করেছে সেই রেটের ওপরে তাদের নির্ধারিত যে প্রাপ্য সেটা তারা পাবেন। তো আধার কার্ড সংশোধন অবশ্যই করা উচিত বা আপডেট করা উচিত। না করলে আপনি হোঁচট খাবেন, বিভিন্ন পরিষেবা থেকে বারবার হোঁচট খাবেন। সুতরাং আধার কার্ডের কি আপডেট করবেন, তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট, সঠিক ডকুমেন্ট নিয়ে অনলাইনে গিয়ে আপডেশন করিয়ে নেবেন। এর ফলে আপনি যে কোনো সরকারি অনুদান বা পরিষেবা সহজেই পাবেন। তো বন্ধুরা, আপনাদের আধার কার্ড আপডেশন করতে গিয়ে যে রেট, সরকারি রেট, সেই রেটের থেকে বেশি পেমেন্টের যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। ভালো থাকুন। অবশ্যই আপনার বাচ্চার, আপনার শিশুর আধার কার্ড আপডেট করিয়ে নিন, কারণ আধার কার্ড আপডেট না করলে পরবর্তীতে অবশ্যই অসুবিধা হবে। আধার কার্ড ইন্ডিয়ান নাগরিকত্বের প্রমাণ নয় বটে, তবে অত্যন্ত অত্যন্ত জরুরি ডকুমেন্ট। তো সেই ডকুমেন্টটা আপনাকে সঠিকভাবে রাখতে হবে। কয়েকটা এসেনশিয়াল ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, এগুলোতে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার যেন মিল থাকে, তাহলেই ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, কোনো কিছু চিন্তা করতে হবে না, সব কাজ আপনার হয়ে যাবে। ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। জয় মা দুর্গা সবার কল্যাণ করুন।